আল কোরআনের কি বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এবার আল্লাহ পাক বলছেন তোমরা যদি ইসলাম বিজয়ের আন্দোলনে নবীদের নেতৃত্ব কবুল করিয়া এই ময়দানে যদি জিহাদ করতে পারো, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম। নূহ নবীর ওয়াজ, এটা কার ওয়াজ? নূহ নবীর ওয়াজ। দেখছেন তার ওয়াজটা কীরকম? কোনো ফজিলতের ওয়াজ আছে? কোনো জিকির আজকারের ওয়াজ আছে? ওয়াজটা কি? ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম। যতগুলো অন্যায় করেছো, ভুল করেছো, আমার পেছনে আসো। কার পেছনে? ওই দুনিয়ার নেতাদেরকে বাদ দিয়ে আমার পেছনে আসো। মুসা নবী বলেছিলেন ফেরাউন মার্কা নেতাকে বাদ দিয়ে আমার পেছনে এসে রাজনীতি করো। এই কথাটাই ফেরাউন সহ্য করতে পারে নাই। বিশ্বনবী বলেছিলেন আবু জেহেলকে বাদ দিয়া আমার পেছনে তোমরা আসো। কার পেছনে? জোরে কোন? আমার পেছনে আসো। এই কথা আবু জেহেল সহ্য করতে পারে নাই। আমাদের বাংলাদেশে জামাত ইসলামী যখন বলেছে ও মুসলমানেরা, ইসলাম কায়েমের আন্দোলন যে নেতারা করতেছে তাদের পেছনে সবাই আসো, এই দাওয়াতটা এই বাংলাদেশের ভিন্ন রাজনীতি নেতারা সহ্য করতে পারে না। যুগে যুগে নবীদের দুশ্মন ছিল যারা, জামাত ইসলামীর দুশ্মন তারাই হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন ইসলামী দলের নেতাদের পেছনে থাকলে কি লাভ হবে? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়া ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে নির্ধারিত একটা সময় পর্যন্ত এই দুনিয়াতে রাখবে। ইসলামী দল করলেই যে চিরদিন ক্ষমতায় থাকবেন তা কিন্তু নয়। বলেন তো ইসলামী দল করলে কি আপনার হায়াত বাড়বে নাকি? হায়াত যা আছে তাই থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? তুমি যদি ইসলামী দল করে ইসলামকে বিজয়ী করে আন্দোলনের ময়দানে টিকে থাকতে পারো, তাহলে নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ নিজের দায়িত্বে নিজের মেহমান করে দুনিয়ায় তোমাদেরকে রেখে দিবে। জোরে আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার।